ছেলে রাস্তা আটকে ধরেছে, কিছুতেই ওর মানিকে বাড়িতে যেতে দেবে না। আজকে সকাল সকাল বড় অফিস চলে গেছিল, আর আমি ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিচ্ছি। আজকে অনেক কাপড় ধোয়ার আছে, বাইরে তখনও রোদ উঠেনি, আর তার জন্য কিন্তু প্রচুর ঠান্ডা লাগছিল, কিন্তু আমি সোয়েটার গায়ে দিইনি। সোয়েটার একবার গায়ে দিলে না সোয়েটার আর পরে খুলতে ইচ্ছে করে না। আর আজকে যেহেতু ধোয়া কাচাটা একটু বেশি আছে, সোয়েটার পরে ধোয়া কাচা করতে গেলে আমার জামা কাপড় সমস্তটাই ভিজে যায়। আজ কিন্তু পর্দা থেকে পাপড় সমস্ত কিছুই ধুয়ে দেবো। আর কাপড়গুলো বের করতে করতে দেখি এদিকে খুব সুন্দর রোদ উঠিয়েছে, আর এই রোদ দেখে আমার সত্যি অনেক আনন্দ হচ্ছিল। আর এত এত কাপড় ধুবো, কাপড়গুলো না শুকালে কিন্তু খুবই অসুবিধা হয়ে যায়। ভেজা কাপড় শুকাতে দেওয়ার সেরকম জায়গা নেই। সমস্ত কাপড় বের করে বাথরুমে নিয়ে চলে আসছি, আর ঘরগুলো ঝাড় দিয়ে একেবারে গুছিয়ে নিয়েছি। এখন শুধুমাত্র ঘরটা মোছা বাকি আছে, আর আমি কিন্তু তখন অব্দি ব্রাশও করিনি। কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপরে ব্রাশ করেছিলাম। আর এদিকে ঘরের জলও শেষ হয়ে গেছিল, আর ছেলেকে বলেছিলাম একটু বলে আসতে জলটা যেন দিয়ে যায়, আর ছেলে কিন্তু বলে আসছিল, সেজন্য জলটা দিয়ে গেল। আগে কিন্তু জল কিনে খেতাম না, বর গিয়ে জল নিয়ে আসতো, আর এখন যেহেতু বরের একেবারেই সময় নেই, তাই কিন্তু জলটা কিনেই নিতে হয়। আর জলটা উপর করে দিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে। সকালে কিন্তু আমি টিফিন সেরকম কিছুই বানাইনি। সকালে আমি আর ছেলে দুজনে একটু দুধ মুড়ি খেয়েছিলাম। আমি যেহেতু অনেকগুলো কাপড় ভিজিয়েছি, সেজন্য এখন আর কিছু সেরকম রান্না করলাম না, কারণ রান্না করতে গেলেই এখন অনেকটা দেরি হয়ে যাবে। কাপড়গুলো ধুয়ে স্নান করে একেবারে রান্না বসাবো। সকালে ছেলে ব্রাশ করেছে, মুখটাও ধুয়েছে, কিন্তু মুখের মধ্যে কিছু ক্রিম লাগায়নি, তাই ওর মুখে একটু ক্রিম দিয়ে দিলাম, কারণ কি ও যেহেতু ধুলোবালিতে খেলে, ওর কিন্তু গালগুলো ফেটে যাচ্ছে। আর আমার ছেলের কিন্তু প্রত্যেক বছরই ঠান্ডাতে গালগুলো ফাটে, সে যতই ক্রিম ইউজ করুক না কেন। আর খেয়ে দিয়ে কিন্তু ওকে একটু বই পড়িয়ে নিয়েছিলাম, তারপর ওকে পড়তে দিয়ে আমি আমার কাপড়গুলো ধুতে চলে গেছিলাম। আর আমার কাপড় ভেজানো থাকলে আমার আর কোনো কাজই করতে ইচ্ছে করে না। মনে হয় যে কাপড়গুলো আগে ধুয়ে দিই, তারপরে না হয় সমস্ত কাজ করা যাবে। সেজন্য সমস্ত কাজ বাদ দিয়ে আগে কাপড়গুলোই ধুয়ে নিচ্ছি। পর্দাগুলো যেহেতু একেবারেই হালকা, তাই এগুলো ওয়ালের মধ্যেই দিয়ে দিলাম, আর সমস্ত মোটা কাপড়গুলোকে বাইরে শুকাতে দিয়ে দিয়েছিলাম।